রাইট, বা আমরা সবাই কেউ আইআইটি বা আইআইএম থেকে পাশ করে আসি। তো তাহলে যদি হয় আমাদের যারা এর মধ্যে কোনো ক্যাটাগরিতেই পড়ি না, তারা কি করে ইনোভেশন নিয়ে আসবে? রাইট, মানে উইথ লিমিটেড রিসোর্স, আমার কাছে কোনো লোক নেই, বা মানে আই এম স্টার্টিং নাও, তাহলে ইনোভেশনটা কোথা থেকে আসবে? থার্ড, যেটা দেখেন প্রশ্নের মধ্যে এলো, রাইট, যে বিজনেস, আই থিঙ্ক সোনারপুর থেকে কেউ একজন এসেছিলেন, তিনি জিজ্ঞেস করছিলেন যে বিজনেস এক্সপ্যান্ড করবো কি করে, রাইট। অ্যান্ড আমার আগের বক্তা খুব একটা ভালো জিনিস বলে গেলে, যেটা আই অলসো ট্রুলি বিলিভ ইন, যে একটা হচ্ছে যে আমাদের এই এমএসএমই সেক্টর হোক, তাদের একটা গোল থাকে, প্রথমে হচ্ছে যে লোন কি করে পাবো। আর যদি স্টার্ট আপ হয়, তাদের একটাই গোল থাকে, সেটা হচ্ছে যে ভিসি ফান্ড কি করে তোলা যায়। ওকে, রাইট। সো এদের সাকসেস ক্রাইটেরিয়াটা হচ্ছে এই দুটো জিনিস। ওকে, রাইট, যে লোন পেলেই আমি ভাবি যে আমি একটা সাকসেসফুল হয়ে গেছি, বা একটা স্টার্ট আপ নিজেকে খুব বড়োভাবে যদি একটা ভিসি ফান্ডিং তুলতে পারে, সেটা যে সেটা 1 কোটি হোক, 5 কোটি হোক, 10 কোটি হোক, যেটাই হোক। ওকে, নাও is that the right mechanism to evaluate a success? ওকে, তো এই প্রশ্নগুলোর উত্তর আমি চেষ্টা করব আমার নেক্সট যতক্ষণ 15 মিনিট টাইমের মধ্যে কভার করা। আমি এখানে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট কি করে সেই নিয়ে কিছু বলতে আসিনি। ওকে, রাইট, বাট আমরা ইনোভেশনের বা এন্টারপ্রেনারশিপের জার্নিতে কীভাবে হেল্প করি, বা আমরা কি পাঁচটা ফলো করি, সেইটা নিয়ে কিছু কথা বলবো। তো আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আমি আইটি ইন্ডাস্ট্রিতে ছিলাম প্রায় 29 ইয়ার্স। আমি টিসিএসে ছিলাম 9 বছর, আইবিএমে ছিলাম প্রায় 14 ইয়ার্স, দেন আর্নস্ট অ্যান্ড ইয়াংয়ে ছিলাম 2 বছর। তো তারপরে মনে হলো অনেক হয়েছে, এবার কিছু একটা করা যাক। ওকে, সো আফটার 29 ইয়ার্স ইন দ্য আইটি ইন্ডাস্ট্রি, I started my entrepreneurship journey. তো আমার যেটা ছিল একটা, আমার অনেকেরই আছে হয়তো, আমি জানি না, তো আমার ঘুরতে ভালো লাগে। ওকে, বিভিন্ন জায়গায় আমার গাড়ি চালাতে খুব ভালো লাগে। তাই ভাবলাম এমন একটা যদি কিছু করা যায় যেখানে আমি ঘুরে বেড়াবো, খাওয়া ফ্রি, থাকা ফ্রি, ঠিক আছে, এরকম কি একটা পুরো ব্যবসা আছে, ঠিক আছে, রাইট। তাহলে আমার ওই গাড়ির তেলের খরচাটা মোটামুটি যেটুকুনি জমেছে ওই দিয়ে হয়ে যাবে, আর তার সাথে যদি থাকা খাওয়াটা ফ্রি হয়ে যায়, তাহলে বেঙ্গলে, ইন্ডিয়া, বাইরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো। ওকে, সো এই জার্নি থেকে আমার একটা থট প্রসেস যে কিভাবে সেটা করা যেতে পারে। তো সেখান থেকে আমরা একটা প্রোডাক্ট বানালাম, যেহেতু আমি টেকনোলজির ফিল্ডে ছিলাম। তো আমাদের চারিদিকে প্রচুর রেস্টুরেন্ট থাকে, হোটেল থাকে, তাহলে এমন একটা যদি সফটওয়্যার বানানো যায় যেটাই রেস্টুরেন্টের পয়েন্ট অফ সেল বলে, পস বলে, ওই পসের একটা যদি সফটওয়্যার আমরা তৈরি করতে পারি। ওকে, তো সেই পয়েন্ট অফ সেল একটা সলিউশন আমরা তৈরি করলাম আমাদের থেকে। তাতে দুটো জিনিস হবে, আমরা বিভিন্ন রেস্টুরেন্ট টু রেস্টুরেন্ট ঘুরে বেড়াতে পারবো, আর কাস্টমার সার্ভিসের নাম করে গেলে কিছু না কিছু তো খাওয়াবেই, ঠিক আছে, রাইট। অ্যাটলিস্ট মিনিমাম কফি তো আপনাকে পাবেই, আর যদি তার একটু বেশি প্রবলেম থাকে, সে আপনাকে ওই হয়তো একটু লোয়ার কস্টের যে ডিশগুলো আছে সেটাই দেবে, আর তারপরে আপনার আবার পরেরটাই যাবে, ঠিক আছে। সো অ্যাটলিস্ট 2-3টে কাস্টমারকে যদি কভার করতে পারেন, আপনার খাওয়াটা হয়ে গেল ফ্রি, ঠিক আছে। তো শুধু খাওয়া হলে হবে না, থাকতেও হবে। সেজন্য আমরা একটা হোটেলেরও সফটওয়্যার নিয়ে এলাম, যে হোটেলের যেখানে থাকতে হয়, তো সেই বুকিং তাও যদি আমরা করে দিতে পারি, কারণ ম্যাক্সিমাম যদি আপনি যান, দেখবেন যে হোটেল অনেক, স্পেশালি কলকাতার বাইরে একটু গেলে হোটেলের সাথে রেস্টুরেন্ট থাকে, রাইট। তো এগেন যদি আমরা
হোটেলের ওই এরিয়াটাকে অ্যাড্রেস করতে পারি, তাহলে আমাদের থাকা খাওয়াটা ফ্রি হবে। এখনো ওই পজিশনে এখনো আমরা আসিনি যে যেখানে ইচ্ছে ঘুরে বেড়াবো, সেখানে আমার সফটওয়্যারটা চলছে, আমার থাকা খাওয়া ফ্রি, বাট এটা আমার গোল। ওকে, রাইট? সো তার জন্য আমি আমার টিমের সাথে কাজ করছি। তো একটা গল্প বলি, জাস্ট গো টু দ্য নেক্সট স্লাইড। সো ইনফ্যাক্ট লাস্ট ফ্রাইডে আমরা একটা সেলস ড্রাইভে গেছিলাম। ওকে, তো আমি একদিন কল্যাণী এক্সপ্রেসওয়ে ঘুরতে ঘুরতে দেখছিলাম যে ওখানে প্রচুর মানে রাস্তার হাইওয়ের দুধারে অনেক হোটেল আর রেস্টুরেন্টস রয়েছে। তো আমি বললাম যে এটাই তো একটা ভালো জায়গা যে এখানে আমার সফটওয়্যারটাকে বেচা যায়। তো আমার টিমের 3 জনকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম লাস্ট ফ্রাইডে যে চলো দেখা যাক যে এখানে কি করে বিক্রি করা যায়। ওকে, তো উই ওয়েন্ট ফ্রম রেস্টুরেন্ট টু রেস্টুরেন্ট। তো আমরা প্রায় 12টা রেস্টুরেন্ট মতো ঘুরলাম, সকাল মানে দুপুর 12টা থেকে সন্ধ্যে 7টা অবধি। অ্যান্ড ইটস আ ভেরিড এক্সপিরিয়েন্স। ওকে, তো এখানে যেটা বলার সেটা হচ্ছে যে কেন আমাদের অনেকগুলো চয়েস ছিল। ওকে, একটা হচ্ছে যে এইভাবে রাস্তায় রাস্তায় না ঘুরে উই কুড হ্যাভ স্যাট ইন আ রুম অ্যান্ড মেক আ প্ল্যান, যেটা মোস্টলি যে কোনো এন্টারপ্রেনারশিপ জার্নিতে হয়, বা যদি আপনি কোনো টেমপ্লেটে দেখেন, রাইট, তারা কি করে যে সব কিছুতে শুরু হয় হচ্ছে আপনার একটা আইডিয়া থাকতে হবে। ওকে, রাইট, বা স্যার যেটা বললে যে প্রোডাক্টের দম থাকতে হবে। ঠিক আছে, না এই দমটা কোথা থেকে আসবে? ঠিক আছে, মানে এটাই তো, মানে আমরা তো কেউ সেই দমদারওয়ালা লোক নয়। ঠিক আছে, তো দমটা কোথা থেকে আনবে? এই দমটা কিন্তু আপনার মাথা থেকে আসতে হবে না, রাইট? তো দ্যাটস দ্য কারণ আমি 3টে আপনাদের অ্যাজ পার্ট অফ মাই প্রেজেন্টেশন 3টে আইডিয়া দিয়ে যাব। একটা হচ্ছে যে তো নাম্বার 1 এইটাই, যেই দমটা কোথা থেকে আসবে, দমটা আপনাকে মার্কেট দেবে। ওকে, কিভাবে দেবে? তো ইফ ইউ ক্যান গো টু দ্য নেক্সট স্লাইড। তো আমাদের যেটা হলো সেটা হচ্ছে আমরা ঘুরতে ঘুরতে লাস্ট যে রেস্টুরেন্টটা গেছিলাম সেটা হচ্ছে ব্লুবেল বলে একটা রেস্টুরেন্ট। ওকে, অ্যান্ড দিস ইজ অল ট্রু স্টোরি, আমার টিম মেম্বারও রয়েছে এখানে। তো ওরা আমাকে যা হয় একটা সেলস করতে গেছি, আমরা বললাম আমরা এই করি, আমাদের রেস্টুরেন্টের সফটওয়্যার আপনি এটা ইউজ করতে পারেন, তার এই বেনিফিট আছে, যেমন টিপিক্যাল সেলস পিচ হয়, তার সাথে একটা ডেমো ফেমো দেখিয়ে। তো আমাদের মনে হলো উনি মোটামুটি খুশি, বললেন যে ঠিক আছে আমি আমার ওনারের সাথে কথা বলবো আপনাদের এই জিনিসটা নিয়ে। তো আমাদের অবজেক্টিভ মেট অ্যান্ড ওনার ফোন নাম্বার নিলাম, আমরা ওখান থেকে এগোলাম। তো বেরোনোর আগে উনি একটা কথা বললেন যে আমার ওনারের শুধু এই ব্যবসাটা নেই, উনি ইট বালির ব্যবসাও করেন। ওকে, তো টিপিক্যাল আমাদের সবার পাড়াতেই আছে। ঠিক আছে, দেখবেন ওই ভাটি বা ভাটা কিছু একটা বলে, রাইট, যেখান থেকে আপনার মানে কনস্ট্রাকশন মেটেরিয়াল সাপ্লাই, রাইট, সিমেন্ট, বালি, ইট, রাইট, রড, যেগুলো যেখানে কারো বাড়ি হচ্ছে বা বিল্ডিং হচ্ছে সেখানে সাপ্লাই করে। তো ওখানে একটা ওই বিজনেসের একটা প্রবলেম উনি আমাদের কাছে নিয়ে এলেন, বলে যে এই প্রবলেমটা আমার মালিককে খুব প্রবলেমে ফেলেছে। মানে কি প্রবলেম? বললো যে এই যে মনে করুন 100 বস্তা বালির আমার কাছে অর্ডার এসেছে যে 100 বস্তা বালি দিয়ে আসতে হবে, সাইকেল রিক্সায় টিপিক্যালি এগুলো যায়। ঠিক আছে, একটা সাইকেল ভ্যানে আমি ধরে নিচ্ছি যে ওই 10 বস্তা করে বালি যায়। বলছে লাস্টে গিয়ে একটা ঝামেলা হয়, যেখানে আমি বলছি আমি 100 বস্তা পাঠিয়েছি, উনি বলছেন আমি 90 বস্তা পেয়েছি। এবার মাঝখান থেকে 10 বস্তা গায়েব। নাও দেয়ার ক্যান বি 2 সিনারিওস, হয় আমি যাকে দিচ্ছি সে সত্যি কথা বলছে না, বা যে আমার জিনিসটা নিয়ে যাচ্ছে সে মাঝখান থেকে 10 বস্তা গায়েব করে দিয়েছে। রাইট নাও হুইচ ভার্সন ইজ ট্রু ইউ ডোন্ট নো। ওকে, এবার আপনার কাছে দুটো চয়েস আছে, আপনি তার সাথে ঝগড়া করলেন, মারামারি করলেন, যেটাই হোক, সেইভাবে একটা সলিউশন হতে পারে। আর একটা হতে পারে
যে আপনি দেখলেন যে না, এই কাস্টমারকে হ্যাপি রাখার জন্য আপনি ওই কস্টটা নিজের উপর নিয়ে নিলেন, যে ঠিক আছে আমি আপনাকে তাহলে 10 বস্তা দিয়ে দেবো, কারণ আপনি জানেন না জিনিসটা কোথায়, যে নিয়ে গেছে সে বলছে আমি তো নিয়ে গেছি। এই জিনিসটা দেখবেন আপনার যারা একটু অর্গানাইজ সেক্টর, আমরা যারা অ্যামাজনে কিনি বা ব্লিঙ্কিট কিনি, রাইট, সো দে হ্যাভ সলভড ইট। বাট আমরা যদি দেখি আনঅর্গানাইজ সেক্টর, এটা সত্যি তো কোনো সলিউশন নেই। সো দ্যাট অ্যাকচুয়ালি গেভ আস অ্যান আইডিয়া, রাইট, ইউ ক্যান গো টু দ্য নেক্সট স্লাইড, যে এই জিনিসটাকে আমরা কি সলভ করতে পারি। নেক্সট, সো উইথ দ্যাট আইডিয়া উই অ্যাকচুয়ালি came with a solution called, just go to the next slide. Yeah, so this is the product we came up with, right, Dropways. So the whole thing is, জিনিসটা যখন আমি when we came back and when we thought about it, আমি বললাম যে হ্যাঁ, এই জিনিসটা তো শুধু ওনার কেন, সবারই আছে, অনেক জায়গায় অনেক ব্যবসায়ী আছে, এবং শুধু ইট বালি কেন, আমি যদি পোলট্রির ব্যবসা করি, যে পোলট্রি 100 খানা মুরগি দিয়ে যাচ্ছে, মাঝখানে যদি 10টা মাঝখান থেকে মিস হয়ে যায়, রাইট, এটা কোথায় মিস হয়েছে nobody knows, right, because that's the how an unorganized sector works, right. So the whole reason why I am sharing the জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম, যে এইটা একটা এসি রুমে ল্যাবে মাথায় আমি যত বড়ই রিসার্চার হই, ডক্টরেট হই, যাই হই, এই আইডিয়াটা যেরকম একটা প্রবলেম এক্সিস্ট করছে, যারা ডিম্যান্ড করছে একটা সলিউশন, এটা কখনো আসবে না আপনার মাথায়। সো দ্য ওনলি ওয়ে টু গেট অ্যান আইডিয়া যে কি বিজনেস করব, আমার আইডিয়া হবে যে জাস্ট রাস্তায় বেরো। আমরা যেমন বেরিয়েছিলাম রাস্তায়, আপনাকে লোকের সাথে কথা বলুন, আপনার কাছে সেই কমফোর্টটা তো যখন একজনকে দিতে পারবেন, তার মানে এই নয়, রাইট, আমি যদি গিয়ে বললাম আচ্ছা দাদা বলুন আপনার কি প্রবলেম, ঠিক আছে, কেউ কোনোদিন বলে না। আপনাদের এক এক করে জিজ্ঞেস করে, আমাদের প্রত্যেকের লাইফে কিছু না কিছু তো প্রবলেম আছে, ঠিক আছে। এবার কারণ আমি যদি আপনাকে স্টেজে তুলে জিজ্ঞেস করে বলুন আপনার কি প্রবলেম আছে, রাইট, আপনি কি আমায় বলবেন? বলবেন না, ঠিক আছে। তো আমাকে সো দিস আর অল স্কিলস, যেটা সেলস স্কিলের মধ্যে আছে, যে আমি কি করে একটা মানুষকে সেই কমফোর্ট জোনে নিয়ে আসবো, যে সে তার প্রবলেমটা বলবে, এবং সেখান থেকেই আপনার অ্যাকচুয়ালি আইডিয়াটা আসবে। সো ওয়েদার ইট ইজ অন ইউর স্ট্রিট, আপনি মার্কেটে যান, আপনি যে কোনো ব্যবসায়ীর সাথে কথা বলুন, সেইখান থেকে আপনার আইডিয়া আসবে নেক্সট আপনি কিসে ব্যবসা করতে পারেন, রাইট, কিভাবে এক্সপ্যান্ড করতে পারেন। সো দ্য নাম্বার ওয়ান স্কিল যেটা আপনাদের সবার লাগবে, সেটা হচ্ছে সেলস স্কিল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে এই স্কিলটাকে আমরা বলি মেটা স্কিল, ওকে। তো সাকসেসফুল হওয়ার জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমাদের যদি নিজেদের সেলস স্কিলটাকে তৈরি করতে পারি, সেটা আপনার বিজনেস এক্সপ্যানশনে হেল্প করতে পারে, সেটা আপনাকে নতুন পার্টনার আপনার ব্যবসাতে নিয়ে আসতে পারে, রাইট। কারণ আলটিমেটলি আপনি যেটাই বানান, যাই তৈরি করুন বা যে ভাবনাতে আসুন, আপনি যদি জিনিসটাকে বেচতে না পারেন, রাইট, বেচতে গেলে আপনাকে যতই আমরা ডিজিটাল মার্কেটিং বলি, যাই বলি, আলটিমেটলি পিপল বাই ফ্রম পিপল, ওকে। আপনি যদি কারোর সাইকোলজিক্যালি আপনি একজনকে অ্যাফেক্ট না করতে পারেন, দে উইল নট বাই। যেটা বড় বড় কর্পোরেশনস যেটা করে, রাইট, ওরা কিন্তু সেটাই করে সার্টলি, অ্যান্ড বাট দে হ্যাভ এ ভেরি ডিপ পকেট, যেখানে আপনার মনে হচ্ছে যে স্যামসাংয়ের ফোনটা না কিনলে একটা লাইফে কিছু মিসিং হচ্ছে, রাইট, বাট দ্যাটস আ লং প্লে, রাইট, অ্যান্ড ফর দ্যাট প্রচুর টাকা লাগে, কিন্তু আমাদের কাছে অত টাকা নেই, রাইট। তাহলে আমরা কীভাবে এগোবো, রাইট। তো গো অ্যান্ড টক টু পিপল অ্যান্ড সেল টু পিপল। আপনি যদি আপনার প্রোডাক্টের 10টা কাস্টমার পান, দ্যাট ইজ মাচ মাচ বিগার অ্যাচিভমেন্ট দেন আমি মার্কেট থেকে লোন হোক বা ভিসি ফান্ডিং হোক 5 কোটিতে তুললাম। কারণ একটা লোন বা 5 কোটি একটা জিনিসই করে, আপনার ব্যবসাটা মন্দটা আরেকটু পিছিয়ে দেয়, ওকে, যে আরেকটু আপনাকে 3 বছরের জায়গায় 5 বছর বাড়াতে হলো লাইফটা, ওকে। কিন্তু যদি আপনার কাছে রিয়েল কাস্টমার না থাকে, রাইট, সেই ব্যবসা কোনোদিন থাকবে না, সেই ব্যবসা বন্ধ হতে বাধ্য।
এবং আপনি যখনই একটা প্রোডাক্টকে মার্কেটে নিয়ে যাবেন তখন অ্যাকচুয়ালি ইউ উইল গেট দ্য ট্রু ওয়ার্থ, যে আপনার হয়তো বিশাল ভাবনা ছিল যে এটা আমি একটা দারুণ জিনিস বানিয়েছি, রাইট, যেটা আপনি হয়তো ল্যাবে বসে বানিয়েছেন যে আমি এটা বানিয়েছি, এটা দারুণ হবে। মার্কেট কিন্তু আপনাকে একদম রাইট ফিডব্যাক দিয়ে আবার বাড়ি পাঠিয়ে দেবে যে এটা কোনো বেকার জিনিস, এর কোনো দরকারই নেই, এটা চলে না, ঠিক আছে। কিন্তু সো দ্য হোল থিং ইজ দ্যাট যে আমরা তাহলে কিভাবে এগোবো। একটা পিছনে একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে আপনার তার পেছনে প্রচুর এফোর্ট লাগে, টাকা লাগে, দম লাগে, ঠিক আছে, রাইট, অ্যান্ড দেন ইউ টেক ইট টু মার্কেট, মার্কেট সেজ উই ডোন্ট নিড ইট, ওকে। সো অল ইউর এফোর্ট, মানি, এভরিথিং আপনার সব চলে গেল। সো মাই সাজেশন উড বি গো দ্য আদার ওয়ে রাউন্ড। ফার্স্ট গো টু দ্য মার্কেট, রাইট, ট্রাই টু সেল এনিথিং, রাইট। আমরা গেছিলাম এখানে আমাদের রেস্টুরেন্টের প্রোডাক্টে যেতে, সেখান থেকে আমি আইডিয়া পেলাম যে রাইট আর একটা বিজনেসের আইডিয়া, অ্যান্ড দ্যাটস হাউ ইউ অ্যাকচুয়ালি গ্রো ইউর বিজনেস, ওকে। আপনারা সবাই হয়তো হোয়াটসঅ্যাপ ইউজ করে, ওকে। তো হোয়াটসঅ্যাপের সিইওর নাম কি এখন কেউ বলতে পারবে? সো হোয়াটসঅ্যাপের এখন যে সিইও তার নাম হচ্ছে একজন ইন্ডিয়ান, ওকে, তার নাম হচ্ছে কুনাল শাহ, ওকে। আপনারা গুগল বা চ্যাট জিপিটি করে দেখতে পারেন। সো কুনাল শাহর ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি, ঠিক আছে, রাইট, মানে হোয়াটসঅ্যাপ দেখে আমার কি মনে হয় যে এটা একটা কোনো আইআইটি বা পিএইচডিওয়ালা লোক, প্রচুর টেকনোলজি বোঝে, রাইট, সেরকম কেউ হয়তো, তবেই তো সে একটা এরকম কোম্পানির সিইও হতে পারে। So he has a very interesting life story. Kunal Shah কোনো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নেই, ওকে। সো হি ইজ আ সিম্পল বিএ ইন ফিলোসফি, ঠিক আছে, রাইট। তার সাথে একটু এমবিএ নার্সিমঞ্জিতে ভর্তি হয়েছিল, অর্ধেক করে সেখানটাও ছেড়ে দিয়েছিল। তো সেইখান থেকে সে তার এই জার্নিটা কি করে হলো যে সে ক্রেডের মতো একটা কোম্পানি ফর্ম করলো, যেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ফিনটেক কোম্পানি, রাইট। বা সেই সাকসেস দেখে যেখানে হোয়াটসঅ্যাপ ওকে বললো যে ওয়াই ডোন্ট ইউ জয়েন আস অ্যাজ দ্য সিইও অফ আওয়ার কোম্পানি। কারণ ওর যেখান থেকে শুরু করেছিল সেটা হচ্ছে রাস্তা থেকে। কারণ ওর যখন 15 বছর বয়স, রাইট, ওদের ফ্যামিলিতে দে হ্যাড এ টেক্সটাইল বিজনেস, দ্য বিজনেস ওয়েন্ট ব্যাংকরাপ্ট, অ্যান্ড হি হ্যাড নো আদার ওয়ে যে ও রাস্তায় রাস্তায় ওই মেহেন্দি দেয় যে মেয়েরা, তার যে কোনটা হয় ওই কোনটার বিক্রি করে বেড়াচ্ছে। সো দ্যাট মার্কেট যখন আপনি ঘুরে বেড়াচ্ছেন, রাইট, দ্যাটস ওয়্যার ইউ গট লট অফ ইনসাইটস বিকজ ইউ টক টু ডিফারেন্ট পিপল, রাইট, অ্যান্ড ফ্রম দেয়ার দেন ও একটা ফ্রি চার্জ বলে একটা কোম্পানি বানিয়েছিল, যেখানে হচ্ছে যে মোবাইল রিচার্জিং আপনি যত টাকা করবেন তত টাকা আবার আপনাকে থ্রু অফার্স দিয়ে দেওয়া হবে অ্যাজ ফ্রি, অ্যান্ড ইট বিকাম ভেরি পপুলার, যেটা পরে স্ন্যাপডিল কিনে নিয়েছিল, অ্যান্ড দেন সো দ্যাটস হাউ স্টেপ বাই স্টেপ হি ওয়েন্ট। বাট আপনি যদি রুটে যান যে হোয়াট ওয়াজ দ্যাট, হি ডিডন্ট হ্যাভ এ ফ্যান্সি ডিগ্রি, হি ডিডন্ট হ্যাভ এ ভেরি বিগ রিসার্চ মাইন্ডসেট, হি ইজ নট আ বিগ টেকনোলজিস্ট অর এনিথিং, বাট হি আন্ডারস্ট্যান্ডস দ্য মার্কেট, যে লোকে কি চায়, মার্কেটে কি চায়, মার্কেটে কোথায় পেন পয়েন্টটা রয়েছে, অ্যান্ড দ্যাটস ওয়্যার হি স দ্যাট এইখানে আমার একটা অপরচুনিটি রয়েছে, ক্যান আই ডু সামথিং অ্যারাউন্ড দ্যাট। সো একটুখানি এগিয়ে যাই আমরা। Yeah, so that's the idea number one, which I already talked, right? So আমাদের best idea is hiding in a customer conversation you didn't have yet. Okay, so my suggestion would be, right, go and talk to customers, go and talk to people, go to the market, go to anywhere, and that will give you lots of new ideas where you can actually go and develop. Or আপনি ভাবছেন হয়তো এই জায়গাটায় আপনি ব্যবসা করবো, আপনার ফার্স্ট স্টেপ হবে হচ্ছে যে, যেটা আমার আগে এক বক্তা বললেন, যে আমরা এমন কিছু বানাতে পারবো না যেটা মার্কেটে অলরেডি নেই, রাইট, বা আপনি যদি সেরকম একটা ইনোভেটিভ প্রোডাক্ট বানানো, সেটা আবার কালকে আরেকজন সে বানাবে না, এরকমও কিছু হয় না, রাইট। সো এনিবডি ক্যান কপি এনি প্রোডাক্টস অ্যান্ড অল।
একটা পার্ট হচ্ছে আমরা তার জন্য আইপি করলাম অ্যান্ড অল দোজ থিংস, বাট স্টিল রাইট আইপি আপনি একটা পার্টিকুলার টেকনোলজির উপর করবেন, আমি তারও একটা লাইফ আছে 10 বছর ম্যাক্সিমাম, তারপরে কোথায়, রাইট? So ultimately, competition will catch up. So it's very important যে আমার প্রোডাক্টের কনস্ট্যান্টলি একবার আমাকে ইভলভ করতে হবে বা ডিফারেন্সিয়েট করে যেতে হবে, বা আমাকে নতুন নতুন আইডিয়ার উপরে কাজ করে যেতে হবে, এবং সেই আইডিয়াটা ঘরে বসে আসবে না, মাথায় আপেলও পড়বে না, ঠিক আছে, রাইট? তো অনলি থিং ইজ দ্যাট অনলি মার্কেট উইল টিচ ইউ দিস। ওকে, তো শোনা একটু এগিয়ে যাই। So this is the picture, just remember this, okay? So he is Kunal Shah. Yes. Yeah, good. ঠিক আছে, yeah. So এখানে অনেক স্টুডেন্ট হয়তো নেই, বাট বিকজ উই আর ফ্রম আ কলেজ, তো আমরা যেটা করি, চেষ্টা করি সেটা হচ্ছে যে try to see that when you are in college if you can build a venture. So these are some of the startups that আমরা সাইন বিবেকানন্দ থেকে we have formed it. একটা হচ্ছে রেস্টুরেন্টে যেটা বললাম, রাইট, সেটা হচ্ছে প্যাবোট বলে। দেন ড্রপওয়েসের আমি আপনাদের স্টোরিটা বললাম, ওকে। তো বেস্ট পার্ট হচ্ছে এখন টেকনোলজি, মানে যারা এআই জানেন, এআই বা ভাইব কোডিং জানেন, লাস্ট ফ্রাইডে আর 4 দিনের মধ্যে আমরা এই প্রোডাক্টটাকে লঞ্চ করে দিয়েছি, রাইট? সো দ্যাট ইজ দ্য পেস দ্যাট ইজ দেয়ার, রাইট? সো মানে আমার দ্য গ্যাপটা টেকনোলজির নয়, রাইট? গ্যাপটা হচ্ছে মার্কেটের কোথায় গ্যাপ রয়েছে সেইটাকে ফাইন্ড আউট করা। আই জাস্ট গিভ ইউ আ সিম্পল অ্যানাদার এক্সাম্পল, ওকে? তো 2015-তে আমি আইবিএমে ছিলাম। তো 2015-তে আমি আইওটি, আপনারা যদি নামটা শুনে থাকেন, ইটস কল ইন্টারনেট অফ থিংস, ওকে? তো ওই সময় ওটার একটা বিশাল হাইপ উঠেছিল, ইন্টারনেট অফ থিংস বলে, যে সব কিছু আছে যেগুলো সব কানেক্টেড হয়ে যাবে, মানে এখানে বসে আপনি মোবাইল থেকে বাড়ির এসি অন করে দেবেন, গাড়ি চালু হয়ে যাবে। অ্যান্ড ইফ ইউ লুক অ্যাট, মানে যত রিপোর্ট আসতো, গার্টনার, আইডিসি, ফরেস্টার, রাইট, তো ওই রিপোর্টগুলো এখনো, যেহেতু ডিজিটালি একটা মজার আছে হচ্ছে যে একবার আপনি যেটা কিছু পাবলিশ করলে সেটা থেকে যায়। তো আপনি যদি এখন ওই 2015 রিপোর্টগুলো দেখেন, তো ওরা অনেক প্রেডিকশন করেছিল যে 2020-র মধ্যে প্রায় 50 বিলিয়ন ডিভাইসেস কানেক্টেড হয়ে যাবে, ওকে, রাইট? তো কেউ 50-এ থামলে আরেকজন 100-তে গিয়ে থামতো। তো তখন প্রচুর কোম্পানি ফর্ম হয়েছিল, রাইট? নট অনলি লার্জ কর্পোরেশনস, মানে আমি আইবিএমে ছিলাম, বাকিরাও। সো এভরিবডি স্টার্টেড বিগিং বেট যে আইওটি ইজ দ্য ফিউচার, অ্যান্ড লট অফ ইনভেস্টমেন্ট ওয়াজ মেড যে আইওটিতেই হবে সব কিছু, ওকে? বাট আজকে আমরা 2026-এ দাঁড়িয়ে আছি, ওকে? 2025-এর যদি লাস্ট কাউন্ট বলি, এখনো সেই 2015 থেকে, মানে 11 বছর হয়ে গেছে, 50 তো ছেড়ে দিন, এখন আমরা ওই 25-26 বিলিয়নেই দাঁড়িয়ে আছি, ওকে? See, the IoT as a technology is not bad, রাইট? আমরা এখনো আমাদের ল্যাবে আইওটি পড়াই, এখনো প্রতিটা কলেজে আইওটি শেখানো হয়। দ্য মেন ডিফারেন্স হচ্ছে ইকোনমিক্স। টেকনোলজি ওয়াজ নেভার দ্য ব্যারিয়ার। দ্য রিজন আইওটি নেভার কট আপ, রাইট, ইজ বিকজ নট বিকজ অফ টেকনোলজি বাট বিকজ অফ ইকোনমিক্স। হোয়াট ইজ ইকোনমিক্স? ইকোনমিক্স ইজ টু থিংস, একটা হচ্ছে টিসিও আর একটা হচ্ছে আরওআই, যে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। সো দ্য পিপল ওয়্যার, আমি যদি আমার বাড়ির এসিটাকে এখান থেকে ফোন থেকে অফ করতে চাই, অন করতে চাই, রাইট, টেকনোলজিক্যালি ইট ইজ 100% ডুয়েবল, শুধু আজকে নয়, 5 বছর আগে থেকে। তাহলে আমাদের বাড়িতে সবার কারণ নেই কেন, রাইট? আমি ধরে নিচ্ছি আমার বাড়িতে তো নেই, আপনাদের এখানে যারা বসে আছে তাদের মধ্যে কারুর আছে, মানে করা যায় কিনা আমি জানি না, বাট টেকনোলজিটা নেই, টেকনোলজি তো রয়েছে, তাহলে আমরা নিয়ে নিই কেন? কারণ দ্য ইকোনমিক্স ডাজন্ট ওয়ার্ক। যে ওই বেনিফিটটার জন্য আমাকে যদি আমার একটা সাবস্ক্রিপশন নিতে হয়, যেখানে আমার মানে এই
ইউজ করার জন্য, কারণ আলটিমেটলি ইট উড নিড সাম ইন্টারনেট কানেকশন আপনার বাড়িতে, রাইট? তার জন্য একটা কস্ট রয়েছে, বা একটা চিপ লাগবে আপনার, যেটা ওই ডিভাইসে লাগানো থাকবে, রাইট? যেমন আমাদের মোবাইলে আপনার একটা চিপ লাগানো রয়েছে, ওকে? তো ফর দ্যাট দ্যার ইজ আ রেকারিং কস্ট। ওই কস্টটা যেটা আছে, দ্যাট ডাজ নট জাস্টিফাই আমার ওইটুকুনি বেনিফিট যে আমি এখান থেকে বসে এসিটা অন করে দেবো না অফ করবো। So the problem was always the question of was economics, যে মার্কেট বলে দিচ্ছে তোমায় যে খুব ভালো তোমার টেকনোলজি, কিন্তু আমাদের এটা দরকার নেই, রাইট? And that's where what happened, all these companies, মানে আমি যদি IBM এ ছিলাম, আমি বলছি IBM betted big on IoT। আমরা মিউনিকে একটা এন্টায়ার বিল্ডিং বানালাম ওয়াটসন IoT সেন্টার বলে। তারপরে we spent lots of money, but after 5-6 years when we actually the market hit us, we understood that এই বিজনেসটা অতটা স্কেলেবল নয়, রাইট? সো হোয়াট এভার গার্টনার, IDC, ফরেস্টার যা যা বলছিল, রাইট, ওরা শুধু একটা জিনিসই দেখেছে যে টেকনোলজিটা আছে, অ্যান্ড সিটিং ইন আ এসি রুম দে ট্রাই টু প্রেডিক্ট যে এইভাবে গ্রোথ হবে। বাট মার্কেট আবার সবাইকে গ্রাউন্ডেড করে দিল যে না, ওইভাবে হয় না, ওকে, রাইট? টেকনোলজি মে বি গ্রেট, বাট দ্য ইকোনমিক্স ডাজন্ট ওয়ার্ক। So that's so we'll just quickly go to the last part. Yeah. So these are some of the products we have. Okay, I'll not take much time. Go ahead. Okay. একদম লাস্টে স্লাইডে চলে যাবে। So থ্রি থিংস আমি বলছিলাম যেটা, রাইট, এটা দিয়ে আমি শেষ করবো, কারণ আমি স্ট্যান্ডিং বিটুইন লাঞ্চ অ্যান্ড ইয়োরসেলফ। তো একটা হচ্ছে যে আইডিয়া, যেটা আমি বলেছিলাম যে ইয়োর আইডিয়া ইজ অ্যাকচুয়ালি হাইডিং ইন আ কাস্টমার কনভারসেশন। সো ইয়োর কাস্টমার উইল টেল ইউ দ্য বেস্ট আইডিয়া। দেখো, আপনার নিজের আইডিয়া থাকতে হবে এমন কিছু নেই। সেকেন্ড, start to build it as soon as possible, if possible when you are a student, right, or today. The third thing is that don't chase funding, okay, right? Try to chase customers. At least যদি আপনার প্রোডাক্টে যেটাই হোক, সেটা সফটওয়্যার প্রোডাক্ট হোক, হার্ডওয়্যার প্রোডাক্ট হোক, যেটাই হোক, okay, if you can get real paying customers organically, that shows that you are in the right path. And then there will be the question যে আপনি সেটা কি করে এক্সপ্যান্ড করবেন, okay? So my third point would be that go and chase for paying customers, and that's what I think what Uddomi Bangla goes for. যেটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন, রাইট? Those who work for others work for themselves. So চেষ্টা করবে যে অন্যের জন্য আমরা কি কি জিনিস করতে পারি, তাই দিয়ে যদি সমাজে কিছু বেনিফিট হয়, তাতে আপনারও অটোমেটিক্যালি বেনিফিট হবে। অ্যান্ড প্লিজ চেজ ইউর ড্রিম, ডোন্ট স্টপ ড্রিমিং, রাইট? সো ওই একটা জিনিস আমাদের আছে, সেই ড্রিমটা যদি থাকে, আমার যেমন আমি বললাম, আমার ড্রিম ছিল যে আমি ফ্রিতে ঘুরে বেড়াবো, খাবো দাও, রাইট? সো আই এম চেজিং দ্যাট, নট ইয়েট অ্যাচিভ। তো হোপফুলি মেবি ইন দ্য নেক্সট 5 years যখন আমার সলিউশনটা সব রেস্টুরেন্টে হোটেলে চলবে, তো আই ক্যান গো এনিওয়্যার, just park my car, have food and sleep, okay? So that's my dream. So thank you for being a patient listener. That's been a long day, so thanks a lot from my side. কারো কোনো কোশ্চেন্স থাকলে স্যারকে কোশ্চেন করতে পারেন, মাইকটা দিয়ে দেবেন। এবং SBIST ইনোভেশন একটি ল্যাব তৈরি করেছে, আমি যেটা জানি আর কি, এবং সেখানে প্রচুর এন্টারপ্রেনারদের হেল্প করার জন্যই এটা করা হয়েছে। আপনারা যে যাই বিজনেস করুন না কেন, তারা আপনারা এখান থেকে অনেক হেল্প পেতে পারেন। স্যাররা আছেন গাইড করার জন্য, এবং পুরো ল্যাব সেট আপ আছে, এবং আধুনিক টেকনোলজির ওপরেও তারা সেট আপ করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। তো স্যারের নাম্বারও আপনারা নিতে পারেন, ইউ ক্যান গেট ইন টাচ, এবং কোনো কোশ্চেন থাকলে ইউ ক্যান আস্ক রাইট নাও, দ্যাট ইজ নো প্রবলেম। তাহলে কোনো কোশ্চেন নেই, ওকে। আমি আমাদের টিমকে বলবো স্যারকে একটু ফেলিসিটেশন করার জন্য। নাম্বারটা বলবেন?
আপনার ওয়েবসাইটটা কি? আমাদের ওয়েবসাইটটা হচ্ছে svist.org, svist স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি .org। এখানে একটি ব্যতিক্রমী ছেলে দুটি আছে, উঠে দাঁড়াও তো, দুজন উদ্যোগী আছে এখানে, উঠে দাঁড়াও, মাইকটা দিন তো। এরা অনেকদিন ধরেই আইওটি বা এইসব ফিল্ডে কিছু করার চেষ্টা করছে, ইলেকট্রনিক্সে ভালোই কাজকর্ম জানে, কিছু উদ্যোগ তৈরি করার চেষ্টা করছে, যদি কোনোভাবে হেল্প করা যায়। আমি ওদের পার্সোনালি চিনি আর কি, সেই জন্য বললাম আর কি। আমি জয়চন্দ্র শুধু ইলেকট্রিক ইলেকট্রনিক্স থেকে বলছি। জোরে। আমাদের কোম্পানির নাম জয়সূর্য ইলেকট্রিক ইলেকট্রনিক্স। আমরা আইটির ওপর কিছু কাজ করছি, যেমন ভয়েস কন্ট্রোল কার আমরা একটা তৈরি করেছি, যেটা মুখে ফরওয়ার্ড রিভার্স বললে গাড়িটা চলবে। এটা পুরোটাই আইটি মোবাইল দিয়ে কন্ট্রোল হবে এবং কন্ট্রোল হবে। এছাড়া আমরা স্মার্ট বাল্বের দিকে যাচ্ছি, যেটা বাল্ব মোশন বাল্ব, ঘরে লাগানো থাকলে মানুষ গেলে লাইটটা জ্বলে উঠবে, এদিকে আমরা ফোকাস করছি। সিঁড়িতে লাগালে মানে পাওয়ার সেভিংও অনেক হবে, সবসময় বাল্বটা জ্বলবে, যখন মানুষ নেই বাল্বটা নিভে যাবে। এছাড়া আমরা ডিসপ্লে তৈরি করছি, মাল্টি কালার প্রোগ্রামেবল ডিসপ্লে, স্ক্রোলিং ডিসপ্লে, যে কোনো শপে সামনে লাগিয়ে দিলে আমরা মোবাইল দিয়ে টেক্সটটা চেঞ্জ করতে পারবেন। ব্রাইটনেস এবং স্ক্রোলিং স্পিড সব মোবাইল দিয়ে চেঞ্জ করা যাবে। থ্যাংক ইউ স্যার। তো আমার সাজেশন হবে যে ইফ ইউ ফিল লাইক ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। ওকে, তো আমি প্রায় 20 বছর এন্টারপ্রাইজ সেলসে ছিলাম IBM-এ। ওকে, সো নট অনলি আই ক্যান হেল্প ইউ অন দ্য টেকনোলজি সাইড, বাট how to make your pitch, okay, right? Because you can have a brilliant product, okay, right? But ultimately সেটাই হবে যেটা if you are a good salesman, okay, right? So তোমরা হয়তো টেকনোলজিক্যালি খুব ভালো হতে পারো, but as you are speaking to me, right, বা বাকি সবাই শুনেছে, so your message is not coming out, right? So you have to know, build that skill. কেউ যেমন ইট ইজ লাইক সাইকেল চালানোর মতো, রাইট? আমরা কেউ জন্ম থেকে সাইকেল চালানো শিখি না বা সাঁতার শিখি না, ওকে, রাইট? সো উই হ্যাভ টু ডেভেলপ দ্যাট স্কিল, যে আমি কি করে কথা বলবো, রাইট? সেলস স্কিল, রাইট? দ্যাটস হোয়াট আই পুট আ ভেরি মাচ বিগ ইম্পর্টেন্স অন সেলস স্কিল। যে শুধু প্রোডাক্ট বানালেই হবে না, সেটা সফটওয়্যার হোক, হার্ডওয়্যার হোক, যেটাই হোক, রাইট? আমি যদি না জানি যে জিনিসটাকে কি করে সেল করতে হয়, কীভাবে কথা বলতে হয়, একটা আননোন লোকের সাথে কীভাবে কথা বলতে হয়, right? So then my product will always be a lab product, okay? ওই ল্যাবরেটরিতেই থাকবে বা আমার সেলফে থাকবে বা আমার সিভিতে থাকবে যে আমি একটা প্রোডাক্ট বানিয়েছিলাম, ওটা মার্কেটে অ্যাডাপশন হবে।